বিক্রাউডের এই প্রবলেমটির নাম ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, অর্থাৎ প্রবলেমের নাম দেখে বোঝা যাচ্ছে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে হয়তো। ও রিড দ্য ফোর ভ্যালুস করসপন্ডিং টু দ্য এক্স অ্যান্ড ওয়াই এক্সেস, অর্থাৎ এক্স এবং ওয়াই বরাবর চারটি ভ্যালু আমাদের রিড করতে হবে, অর্থাৎ দুটি বিন্দুর যে চারটি ভ্যালু এক্স ওয়াই বরাবর, প্লেন P1 অ্যান্ড প্লেন P2, অর্থাৎ P1 এবং P2 প্লেন বরাবর। তো x1 y1 x2 y2, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স বিটুইন দেম, অর্থাৎ এই দুইটা বিন্দুর মধ্যে যে দূরত্বটা সেটা বের করতে হবে। তো আমরা এই ফর্মুলা অবশ্যই জানি যে হোল রুট ওভার অর্থাৎ স্কয়ার রুট x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো প্রোগ্রামিং এ তো আর হোল স্কয়ার দেওয়া যায় না, দুইবার গুণ করতে হবে। এবং স্কয়ার রুটের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্সের যে একটা ফাংশন রয়েছে সেটা হলো স্কয়ার রুট sqrt, অর্থাৎ math.h নামে একটি লাইব্রেরি আছে, সেটা অনুযায়ী হয় আর কি sqrt, স্কয়ার রুট দ্বারা এটা করতে হবে। তো ইনপুটের ক্ষেত্রে আমাদের ফ্লোটিং পয়েন্ট ভ্যালু অথবা ডাবল যেটাই হোক নিতে হবে, চারটা ভ্যালু রিড করতে হবে, তারপর সেই অনুযায়ী এই ফর্মুলা অনুযায়ী আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে। দশমিকের পর 4 ঘর পর্যন্ত রাখতে হবে। তো আমরা সেট পজিশন দ্বারা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমেই চারটা ভ্যালু আগে ডিক্লেয়ার করে নিই ভেরিয়েবল ডাবল দ্বারা, ডাবল x1 x2 y1 এবং y2 এবং ডিস্টেন্স নামে, অর্থাৎ আমি লিখলাম ডিস্টেন্স। তো এখন চারটা ভ্যালুকে আমরা রিড করব, অর্থাৎ ইনপুট নেব সিন। প্রথমে আমরা x1 এবং y1 কে, অর্থাৎ x1 এবং y1 এইভাবে নিব। তো আমরা একে একে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তারপর আমরা x2 এবং y2 নিব, অর্থাৎ এক লাইনে নিলেও চলে, আমরা দুই লাইন করলাম বোঝার সুবিধার্থে। তারপর আমরা ডিস্টেন্স বের করব। তো ডিস্টেন্স কি হবে, আমরা বলেছিলাম math.h নামে একটা লাইব্রেরির যে স্কয়ার রুট ফাংশনটা রয়েছে সেই ফাংশনের সাহায্যে স্কয়ার রুট বের করা হয়, sqrt স্কয়ার রুট। তো স্কয়ার রুটের মাঝে এখন আমরা লিখব কি, যে x2 মাইনাস x1 আবার ইনটু x2 মাইনাস x1, অর্থাৎ হোল স্কয়ার তো প্রোগ্রামিং এ লেখা যায় না, তো এই জন্য আর কি x2 মাইনাস x1 এটা দুইবার লিখতে হয়, মাইনাস x1। তো এই জিনিসটা, তো আমরা কি করব, এরপর আছে যে প্লাস করতে হবে, অর্থাৎ আমরা আরেকটা ব্রেকেট একটু দিয়ে নিই, যেহেতু দুইটা পার্টের জন্য আমরা একটা করে ব্রেকেট দিয়ে নিই আর কি। তো এরপর প্লাস আবার যে y2 মাইনাস y1 এটাও দুইবার লিখতে হবে, y2 মাইনাস y1 ইন্টু y2 মাইনাস y1, অর্থাৎ আমাদের ক্যালকুলেট করা শেষ প্রবলেমটির সলিউশন। তো এখন আমরা সি আউটে চলে যাব, অর্থাৎ প্রিন্টে চলে যাব। প্রিন্টের ক্ষেত্রে কেমন লিখতে হবে, শুধু ভ্যালুটা প্রিন্ট করলে হবে, এছাড়া অন্য কোনো সেন্টেন্স বা ওয়ার্ড এখানে কিছু নেই। তো আমরা ডিস্টেন্স প্রিন্ট করব। তো প্রিন্ট করার আগে আমাদের খেয়াল রাখতে হবে দশমিকের পর 4 ঘর পর্যন্ত নিতে হবে। যেমন এখানে 4.4721 নিয়েছে আর কি। তো আমাদের ফিক্সড সেট প্রিসিশন 4, দেন আমাদের ডিস্টেন্স। তো এরপর অবশ্যই ইনলাইন। আশা করি আমাদের উত্তরটি সঠিক হবে। যদি আমরা ইনপুট স্যাম্পল নিয়ে চেক করি, তবু আমরা কপি করে ইনপুট স্যাম্পলটি চেক করি যে আসলে আনসারের সাথে মিলেছে কিনা। 4.4721, আচ্ছা আমাদের ইনপুট স্যাম্পলের সাথে আউটপুট স্যাম্পলের সাথে হুবহু মিলে গেছে। তো আমরা এখন সাবমিট করে দেখি সি প্লাস প্লাসে কোডটি অ্যাকসেপ্টেড হয় কিনা। তো সাবমিটে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা তো করতেই হয়, কারণ অনলাইন জাস্ট একটু লোড নেয়, একটু টাইম নেই যে তার ফলাফল জানাতে। আচ্ছা আমাদের কোডটি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো কোডটি এরকমই। ধন্যবাদ।